হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও 1 কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1 কাপ পরিমাণে পাতলা দানা চিড়েটা নিয়েছি। চিড়েটাকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো চিড়েটা এখানে ভালো করে একটু জল দিয়ে জলটা ফেলে দেব। তারপর এই চিড়ের সাথেই কিছুটা সুজি মিশিয়ে নেব। তো দেখুন, সেজন্য চিড়েটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার চিড়ের যে জলটা আছে সেটা ফেলে দেবো। তো চিড়ের জলটা এখন ফেলে দিয়েছি। তো দেখুন, পুরো চিড়ের জলটা একদম নিগড়ে বার করে দিইনি, কিছুটা জল চিড়ের সাথে রয়েছে। চিড়েটা খুবই পাতলা দানার চিড়ে নিতে হবে, তাহলে এটা ভিজতে খুবই সুবিধা হবে। তবে চিড়ে যদি মোটা দানার হয় সেক্ষেত্রে এটাকে আপনারা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন। তো এই দেখুন, এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণে জল। এই জলটা পুরোটা দেবো না, কিছুটা দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর প্রয়োজন হলে আবারও কিছুটা জল এখানে মিশিয়ে নেব। তো দেখুন, সুজি ও চিড়েকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আবারও 2 চামচ মতো জল দিলাম। এখনও কাপটার মধ্যে 2 চামচ মতো জল রয়ে গেছে, পরে ওটা ব্যবহার করে নেব। তো দেখুন, এখানে চিড়েটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সুজির সাথে। সুজি এবং চিড়ে জল টেনে অনেকটাই ঘন হয়ে যাবে, সেই জন্য এগুলোকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো এটাকে আমি দেখুন 5 মিনিটের জন্য একটু সাইডে রেস্টে রেখে দিলাম। এদিকে কিছুটা সবজি নিয়ে নিয়েছি। অর্ধেকটা গাজর, অর্ধেকটা ক্যাপসিকাম, অর্ধেকটা টমেটো ও 3টে কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে সমস্ত কেটে নিয়েছি। এরপর দেখুন, মিশ্রণটা এখন 5 মিনিট পর দেখে নিচ্ছি। মিশ্রণটা এখন অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। চামচে করে খুব ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর বাকি যে জলটা ছিল সেটা এখানে পুরোটা দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। রেসিপিটা খুবই চটজলদি রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে খুব বেশি তেল মশলা লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেবো। তো দেখুন, সবজিগুলো সব এখানে দিয়ে দিলাম। এরপর এক টুকরো আদা নিয়েছি, সেটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আদাটাকে খুব ভালো করে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা এখানে হাফ টিস্পুন দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো রকমের গুঁড়ো মশলা কোনো কিছুই আর ব্যবহার করব না, শুধুমাত্র কয়েকটা মশলা ও সবজি দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে। তাছাড়া সুজি ও চিড়ে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো সুজি ও চিড়েটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এটা একটা বেশ ঘন মতো ব্যাটার রেডি করেছি। এরকম ঘন একটা ব্যাটার রেডি করব। তো এরপর এখানে আবার 2 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এরকম বেশ ঘন রাখতে হবে। এরপর এখানে দেখুন, সব শেষে দিয়ে দিয়েছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। ওই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো পাতিলেবুর দুদিকের যে অংশটা সেটাকে একটু এখানে নিগড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি দইয়ের পরিবর্তে পাতিলেবু দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি দই থাকে সেক্ষেত্রে ফ্রেশ টক দই এখানে হাফ কাপ পরিমাণে মিশিয়ে নেবেন। তো দেখুন, এরপর আমি পাতিলেবুর রস ও বেকিং সোডাটা দেওয়ার পর খুব জলদি করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে। আর কোনো কিছুই প্রয়োজন হবে না, মাত্র এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এখন একটা দেখুন বড় হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে খুব ভালো করে একবার এটাকে মিক্স করে নিলাম। এরপর এখানে এটাকে একটু তাওয়াতে ভেজে নেব খুবই অল্প তেল দিয়ে। তো দেখুন, একটু এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে তাওয়ার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন, তাওয়াটা ভালো করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়ে 1 হাতা পরিমাণে ব্যাটার নিলাম। ব্যাটারটাকে একটু তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু গোল করে চিলার মতো ছড়িয়ে দেবো। এগুলো খুব বেশি পাতলা হবে না, যেহেতু এর সাথে অনেকটাই সবজি দেওয়া আছে। তো সেই জন্য এরকম গোল করে একটু চিলার মতো করে ছড়িয়ে দিব। তারপর এটাকে
একটু ফ্রাই করে নেবো। তো এটাকে দুদিকেই ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা একটা দিক ফ্রাই করে এইভাবে তুলে নিতে পারেন। তো এরপর আমি সাইডগুলো যাতে একটু ফেটে না যায় সেজন্য হাতার সাহায্যে একটু ঠিকঠাক করে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। তো দেখুন এরপর এখন এটা খুব ভালো মতো উপরটা শুকিয়ে গেছে। এরপর একবার উল্টে দিলাম। এটা দুদিক ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এটাকে ঢাকা দিয়ে একটু ফ্রাই করার জন্য সবজিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং উপরটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে। তবে আপনারা চাইলে এগুলোকে একটু উল্টে পাল্টে দুদিকটাই খুব ভালো করে ফ্রাই করতে পারেন। তো দেখুন এরপর এখানে দুটো রেডি করে নিয়েছি। এইভাবে এগুলোকে রেডি করে একটা প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, ভীষণই নরম, ভীষণই সবজিতে ভরা একটা হেলদি রেসিপি। তো বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এরপর একটা এখানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব দিক থেকেই ভীষণই একটা নরম রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারেও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর এটাকে এভাবে কেটে দেখিয়ে দিলাম কতটা নরম মতো হয়েছে, ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য